হ্যালো এভরিওয়ান। পটল ভাজা তো আমরা রোজই খাই। আজকে একটু আলাদা রকমের পটল ভাজা কী করে খাওয়া যায় সেটাই দেখব। তার জন্য এখানে আমি 3টে পটলকে ছুলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে আমি জলটা ঝাড়িয়ে নেব। এবার আমি পটলগুলোকে ফুলের মতো করে কেটে নিচ্ছি। পটলের একটা পাশকে ছোট ছোট পাতা পাতা করে এমনভাবে কাটবো যে দেখতে মনে হবে একটা ফুল মুখটা খুলে রেখেছে। কেটে আমি 3টে পটলকে এক জায়গায় করে রেখে দিচ্ছি। এবার আমি আলাদা একটা বাটিতে কিছু ব্যাটার বানিয়ে নেব। আর ভাজার আগে আমি পটলের মধ্যে অবশ্যই পটলের দানাগুলোকে বের করে নিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা নেওয়ার কারণ হচ্ছে চালের গুঁড়ো দিলে পরে এটা খুব মচমচে খেতে হবে, তাই জন্য আমি এখানে 1 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তার সাথে লবণ, হলুদ আর চাট মশলা সবগুলোকে এবার আর সঙ্গে দিয়ে নিলাম অল্প পরিমাণে কালো জিরে। সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে জল দিয়ে এক ব্যাটারটা তৈরি করে নেব। জল দিয়ে ব্যাটারটা তৈরি করার সময় আমাকে মনে রাখতে হবে যে খুব ভালো করে আমি এটাকে গুলে নেব। যত ভালো করে গুলে নেওয়া যাবে তত ভালো ব্যাটারটা তৈরি হবে। এবং তারপরে আমি কিছু লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করে দেবো। কিন্তু আমি এই ব্যাটারটা খুব পাতলা করব না। দেখুন আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, এরকমই আমি রাখবো। তারপরে আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে প্রায় 3 টেবিল স্পুনের মতো তেল নিয়ে নিয়েছি, কারণ আমার তেলটা এখানে একটু বেশি লাগবে, কারণ আমি এটাকে ভালো করে ভাজবো। আপনারা চাইলে পুরোপুরি ডুবো তেলে ভাজতে পারেন। আমি অতটা তেল নিচ্ছি না, আমি একটু বেশি পরিমাণে তেল নিয়ে পটলগুলোকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে আমি পটলগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু আগে আমাকে খুব ভালো করে গরম হতে দেবে, তারপরেই আমি কিন্তু এটা ছেড়েছি। দেখুন, তারপরে ওগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার ফুলের পাপড়ির মতো কতটা আলাদা আলাদা সুন্দর সুন্দর দেখতে লাগছে এখানে। এইভাবে আপনি পটলগুলো ভেজে খান, দেখবেন নর্মাল পটল ভাজার থেকে অনেক বেশি সুস্বাদু লাগবে। আমি মাঝে মাঝে এইভাবে করি, কারণ খেতে এটা খুবই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।